2025 সালে এই এপ্রিল মাসে বিশেষ করে 15 এপ্রিলের পর আমরা যদি মেষ রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে আমরা বলবো যে বাংলা 1432 বাংলা বঙ্গাব্দ অর্থাৎ বাংলা বছর নতুন বাংলা বছর এই 15 এপ্রিলের পর দেখা যাবে যে 29 মার্চ মেষ রাশি দ্বাদশ ঘরে প্রবেশ করবে শনি এবং মেষ রাশিতে শনির একটা প্রভাব কিন্তু আছে। এখন আমাদের তর্ক বিতর্কের বিষয় হলো সেটা কি আমাদের ভালোর দিকে সে কতটুক শনির প্রভাব এবং কোন দিকে তার প্রভাবটা সেটা আমাদের কতটুক ক্ষতি করতে পারে। একটা কথা মনে রাখবেন, এক রাশি থেকে শনি আরেকটা রাশি, শনি কিন্তু সাড়ে সাতই প্রায় 7.5 বছর অবস্থান করে, 2.5 বছর একটা রাশিতে এক রাশি থেকে আরেকটা রাশিতে অবস্থান করে এবং শনি 7.5 যখন অবস্থান করে তার কোনো না কোনো দিকে কিছু তার ক্ষতি সাধনের দিকে তার কিন্তু ক্ষয়ক্ষতি হবে। এই কথাটা মনে রাখবেন। অর্থাৎ মেষ রাশি জাতক ও জাতিকাগণ তাদের কিন্তু এই 2025 সালের 15 এপ্রিলের পর মেষ রাশির জাতকের জন্য বৃদ্ধি এবং চ্যালেঞ্জের মিশ্র ফল কিন্তু অনেক সময় নিয়ে আসতে পারে, একটা পরিষ্কার কথা। এবং শনি মার্চের গোচরে লাভের পরিবর্তনে ব্যয় এবং দ্বাদশ ঘরে শনি কিন্তু সে অবস্থান করবে। এক কথা মনে রাখবেন, মেষ রাশি জাতক ও জাতিগণের রাগ ক্ষোভ জেদ প্রতিহিংসা বেড়ে যাবে এবং আপনার কিন্তু ব্যয় অধিক পরিমাণে ব্যয়ও কিন্তু বেড়ে যাবে, আয়ের চেয়ে ব্যয়টা কিন্তু বেড়ে যাবে। এবং মনোনিবেশ করে বৃহস্পতি তার ব্যক্তিগতভাবে তার একটা পেশাগত উন্নতির সহায়তাও সে কিন্তু করবে মেষ রাশির জাতক ও জাতিকাগণের। তাছাড়াও মেষ রাশির জাতক ও জাতিকাগণের মেষ রাশির জাতক ও জাতিকাগণ উদ্যমী হন, প্রভুভক্ত হন, সাহসী হন, সুখী হন, ভোগ বিলাসকারীও হন। মেষ রাশির জাতক জাতিকাগণ সাহস ও নির্বিকারে তাদের নেতৃত্ব তারা খুঁজে নিতে পছন্দ করেন। অতএব মেষ রাশির জাতক ও জাতিকাগণ ব্যবসায়িক দিকে তারা কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হয়। মেষ রাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে তাদের গ্রহ সংসারের দৃষ্টিকোণের সঙ্গে সঙ্গে দেখা যাবে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ। একটা কথা মনে রাখবেন, তার কিন্তু বৃহস্পতিও মেষ রাশিতে অবস্থান করছে এবং রবি শক্তিশালী অবস্থানে কিন্তু উঁচু ঘরে মেষ রাশি ঘরে আছে এবং মঙ্গল তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে। মঙ্গল নেতৃত্ব যাকে প্রদান করে সেই জাতক জাতিকাগণ সুশৃঙ্খল এবং ভাবেই তাদের কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্য শিক্ষা তার কিন্তু সুন্দর মতো শৃঙ্খলাভাবেই তারা কটাতে সমাপ্ত হয় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। বছরের শুরুতে শনি কুম্ভ রাশিতে তার একাদশ ঘরের স্থানে অবস্থান করবে এবং যার সমস্ত বিষয় লাভ এবং সামাজিক গোষ্ঠী ভাই বোনদের সঙ্গে সমর্থন এগুলো সে বজায় রাখতে সক্ষম হবে। রাহু কিন্তু মীন রাশির দ্বাদশ ঘরের স্থানে অবস্থান করে, যার কারণে আপনি বিভিন্নভাবে খরচ বৃদ্ধি করবে এবং সেটা আপনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে করবে, নতুন অতিথি আগমনের ক্ষেত্রে হতে ভুলভালভাবে পয়সা খরচপাতি করে আপনি কিন্তু শূন্য হয়ে যেতে পারেন। এবং রাহু মীন রাশি দ্বাদশ ঘরে অবস্থান করে, যার জন্য বিদেশে ভ্রমণ করে অহেতুক আধ্যাত্মিক ধর্মীয় কাজে তার বাহানা ভাব দেখাতে গিয়ে অর্থপাতি খরচ এই জিনিসগুলো তার কিন্তু বাড়বে। কারণ 29 মার্চ শনি মীন রাশি দ্বাদশ ঘরে অবস্থান করার সঙ্গে সঙ্গে তার আধ্যাত্মিক চেতনা কিন্তু বাড়বে এবং তার লক্ষ্যে সে পৌঁছতেও পারবে এবং পুনঃপর্যালোচনা করতে হবে। কারণ শনি শুরু হওয়ার কারণে কিছু বাধা জীবনের ধারায় পরিবর্তন দেখা দিতে পারে। কারণ মেষ রাশিতে শনি যখন 7.5 হবে তখন কিন্তু কোনো না কিছু পরিবর্তন হবেই।
এই বছরে রাহু 18ই মে কুম্ভ রাশি একাদশ স্থানে প্রবেশ করে সামাজিকভাবে অপ্রত্যাশিত সুযোগ সুবিধা আপনাকে কিন্তু এনে দেবে। এবং আরেকটা কথা মনে রাখবেন যে রবি সে কিন্তু অলরেডি এই আজ অর্থাৎ 14ই এপ্রিলের পর মীন রাশিতে আপনার চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে এবং মেষ রাশিতে সে কিন্তু প্রথম ঘরে আপনার পরিবর্তিত হচ্ছে। এই প্রথম ঘরে বাংলা নববর্ষের পহেলা বৈশাখেই সে কিন্তু পরিবর্তন হচ্ছে। কে পরিবর্তন হচ্ছে? রবি। এই যে পরিবর্তন হচ্ছে সঙ্গে সঙ্গে দেখা যাবে তার এই সময় সূর্যের তাপটা কিন্তু বেশি থাকবে এবং আপনার 6ই এপ্রিল সঞ্চার অব্যাহত থাকবে এবং শুক্র দ্বিতীয় ঘর সপ্তম ঘর অধিপতি শুক্র মীন রাশিতে সে কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান সঞ্চার অব্যাহত রাখছে এবং মীন ঘর মানে আপনার শুক্রর কিন্তু আপনার উঁচু স্থান, সেই ঘরে শনিও কিন্তু আপনার অবস্থান করছে, রাহু অবস্থান করছে, কেতু অবস্থান করছে এবং করছে বুধের নিচু ঘর কিন্তু ওটা। তেমনি মঙ্গল কিন্তু প্রথম ঘর অষ্টম ঘরের অধিপতি, সে কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে সে অবস্থান আছে। এটা কিন্তু আবার মঙ্গলের নিচু ঘর। এই কর্কট রাশিতে পরিবর্তন হবে, কর্কট রাশি তার এই যে পরিবর্তনটা তার কিন্তু হবে। এবং দেবগুরু বৃহস্পতি সে কিন্তু নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি বৃহস্পতি এই মাসে বৃষ রাশিতে দ্বিতীয় ঘরে তার সঞ্চার কিন্তু সে রাখছে। তাহলে আমরা দেখতে পারি যে এখানে আমাদের যে ধারাটা আছে যে শনি সে কিন্তু আপনার শনি দ্বাদশ ঘরে প্রবেশ করবে 29শে মার্চ এবং দশা এবং রাশি শুরু হবে এই রাশিতে। এই সময় মেষ রাশির জাতক ও জাতিকাগণের জন্মছক মেষ অশুভ স্থানে কিন্তু রয়েছে। মেষ কিন্তু ভালো স্থানে রয়েছে সে কথা নয়, তাছাড়া তার কাজে বাধার সম্মুখীন হবে, অগ্রগতির পদে বাধা পাবে, ব্যবসা বাণিজ্যে তার বাধা হবে, শৈলপাতি ভালো যাবে না, কর্মক্ষেত্রে চাকরিতে তার সমস্যার সৃষ্টি হবে। শনির প্রভাবে এই সময় নানান রকমের মানহানি, অপমান, অপদস্থ, ঝই ঝামেলা, পারিবারিকভাবে স্বামী স্ত্রীর মতবিরোধ চরমেও যেতে পারে। জাতকের স্বাস্থ্য ভালো যাবে না, শত্রুর সংখ্যা বাড়বে, কর্মস্থলে চক্রান্তের শিকার হবে এবং কোনো কোনো কাজে ভাগ্যের সহায়তা আপনি পাবেন না। এবং এই শনির বক্রীদশা খুব একটা ভয়াবহ কারণ নেই, কারণ মেষ রাশির জাতকদের 13ই জুলাই 2025 সালে 28শে নভেম্বর 2025 সালে বক্রীদশা থাকবে শনি। এর ফলে শনির ক্ষমতা অর্থাৎ বক্রী যখন হয় তার ডিমেরিট ফলটা পাবে, খারাপ গ্রহ বক্রী করে তার শুভ ফলটা পাবে, আবার ভালো ফলটা যদি সে বক্রী করে সে খারাপ ফলটা পাবে। এই কথাটা মনে রাখবেন। শনি ক্ষমতা অনেক কমে যাবে বক্রীর দশা, তার অনেক সময় সে ভালো ফলটা সে দেবে, তার খারাপ ফলটা না হয়ে দিয়ে সে ভালো ফলটা উল্টো ফলটা দেবে এবং কাজে সম্পন্ন করতে পারবে মেষ রাশি জাতকরা। যার কারণে মেষ রাশি জাতকদের কাজের অগ্রগতিটা বেড়ে যাবে, তাদের মনোবল বেড়ে যাবে, সিদ্ধান্ত নেওয়ার মনোবল বেড়ে এবং নিজে কর্মস্থলে বসে তার সমস্ত ঝই ঝামেলাগুলো সে সরাতে বাধ্য হবে। ভেবেচিন্তে নিলে ক্ষতির পরিমাণ অনেক কম হয়। শনি 7.5 দশা অশুভ প্রকোপ কমাতে মেষ রাশি জাতকদের কি করবেন জেনে রাখতে পারেন। আপনার শনিকে তুষ্ট করতে পারেন এবং বাড়িতে শনি 7.5 মুক্তির মন্ত্রটা আপনার জপ করতে পারেন। তাছাড়া সবচেয়ে হচ্ছে সঙ্গে একটা রুদ্রাক্ষ আপনি রেখে দেবেন, তাহলে শনির হাত থেকে আপনি অনেক উপশম পাবেন। অতএব মেষ রাশির জাতক ও জাতিকাগণ গুরু বছরের শুরুতেই বৃষ রাশিতে সে কিন্তু আর্থিক পারিবারিক দিকে প্রভাব ফেলবে এবং আপনার কিন্তু 14ই মে মিথুন রাশিতে সে 3য় স্থানে প্রবেশ করে যোগাযোগ, দক্ষতা, ক্ষমতা, আয় বাণিজ্য, ছেলে মেয়েদের বিয়ে শাদী এগুলো আপনারা দিতে পারবেন। তাছাড়াও আপনার 29শে মার্চ নতুন চাকরি যারা খোঁজাখুঁজি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন
তারা নতুন চাকরি বাকরি দায়িত্ব, তারা কিন্তু নতুন চাকরি বাড়ি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিতে পারবে এবং পরিষ্কার কাঠামোবদ্ধ প্রকল্প শুরু করতে পারবেন। ঝইঝামেলা মুক্ত জমিও ক্রয় করতে পারবেন এবং দায়িত্ব, আপনি নতুন নতুন দায়িত্বের মধ্যে প্রবেশ করবে। এটা কিন্তু 14ই মে গুরু তৃতীয় স্থানে অবস্থান করার সঙ্গে সঙ্গে সে কিন্তু আপনার করবে এবং নেটওয়ার্কিং ব্যবসা, গবেষণা ব্যবসা, আইন ব্যবসা, চিকিৎসা ব্যবসা, এগুলো তারা কিন্তু ভালো ফলাফলটা করবে। কোচিং সেন্টারের ব্যবসা ভালো ফলাফল করবে এবং এই সঞ্চারের অনুকূল চাকরির অফার এবং তৃতীয় ব্যক্তি দ্বারা সুফলতা আপনি পাবে। যারা ক্রয় বিক্রয় মিডিয়া ক্ষেত্রে আছেন তাদেরও বিশেষভাবে শুভ ফল তারা পাবে। 15ই এপ্রিলের পর পরিবর্তন হবে এবং বড় ধরনের ঝুঁকি পরিকল্পনার ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না, ধীরে ধীরে চিন্তা ভাবনা করে আগাতে হবে। মেষ রাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে তাদের স্থায়িত্ব, দায়িত্ব এবং অর্থনৈতিক কাজকর্মের দিক তারা ঝুঁকে পড়বে এবং বছরের শুরুতে দ্বিতীয় স্থানে গুরু অবস্থান করায় উপার্জন সঞ্চয় অনুকূল পরিস্থিতির মধ্য দিয়ে সৃষ্টি তার কিন্তু হবে। আপনি প্রধান আয়ের পথ উৎস থেকে আপনার স্থির, আপনার আরও উন্নতির দিকে ধাবিত করতে পারবেন। তাছাড়া পৈতৃক ব্যবসা আপনার হাতে চলেও আসতে পারে এবং অর্থ বিনিয়োগ, সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে অতিরিক্ত সুযোগ সুবিধা আপনি পাবেন এবং আপনার অর্থনৈতিক ভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। শনির গোচরে দ্বাদশ ঘরে অবস্থান করলে অর্থনৈতিক লেনদেন সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষত সহজ ও অবৈধ পথে অর্থ উপার্জনের চেষ্টা করা থেকে বিরত থাকুন এবং ধর্মীয় কোনো ব্যক্তি আপনাকে ভুলভাল পথে ধর্মের নামে ভুলভাল কাজকর্ম করাতে পারে, সে থেকেও সতর্ক থাকবেন। বিশেষ করে সহজ ও অবৈধ পথে অর্থ উপার্জনের চেষ্টা করলে ক্ষতি মুখোমুখি হতে পারেন। শনি এমন একটা গ্রহ যা সততা ও কঠোর পরিশ্রমের মূল্যায়ন করে এবং আপনি যদি কঠোর পরিশ্রম এবং নীতির মধ্যে থাকেন তাহলে কিন্তু শনি আপনাকে ক্ষতি করবে না। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।